হ্যালো এভরিওয়ান, তোমরা কি করছো? খেয়ে দিয়ে শুয়ে পড়লে নাকি? আর আমাদের দেখো রান্না হচ্ছে। এই যে মেয়ে রান্না করবে চিকেন চাপ, না চিকেন বিরিয়ানি, ও সরি মাটন চাপ। চিকেন বিরিয়ানি, মাটন চাপ। চিকেন এই যে ম্যারিনেট করে রেখেছে, আর মাটন ম্যারিনেট করে কি সিদ্ধ বসিয়েছি। মাটন সিদ্ধ হচ্ছে হচ্ছে কড়ায় তেল বসেছে। আলু টালু ভাজা হবে নাকি? আলু ভাজবে না বেরেস্তা হবে। আচ্ছা, পেঁয়াজ ভাজা হবে এখানে। আর এই যে বিরিয়ানির জন্য এখানে রাইসটা তৈরি হচ্ছে, তৈরি হবে। আমি তুলে দেবো? না আমি করছি কিন্তু আমি ইয়ে পাচ্ছি কি কি এই যে পেয়েছি। না, চালটা আমি তুলে দেবো। না না আমি নিচ্ছি। এই যে দেখো এখন বাজে 11:30। তো আমার খাওয়া হয়েই গেছে, আমি এখন খাবো না। তো ওরা খাবে রান্না হলে, তো পুরো রান্নাটা হলে তোমাদের দেখাবো। আর এই যে দেখো বিরিয়ানির জন্য আলু, বড় বড় আলু কাটা হচ্ছে, মাটন সিদ্ধ হচ্ছে, এই যে বেরেস্তা হচ্ছে। কিন্তু খুলে মুছে না, জল থাকতে পারে, ওই কাপড়টা দিয়ে চিকেন বানিয়েছি। কাজু আর পোস্ত বাটা হচ্ছে আর চিকেন চাপের জন্য। এই মাটনটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কাজুগুলো খুব সুন্দর, তো এটা বেটে নেবো। আর এই যে মাটন এখানে সিদ্ধ হয়ে গেছে। দেখো বিরিয়ানির জন্য চিকেনটা আগে বসানো হয়েছে, আর এদিকে রাইস প্রায় হয়েই গেছে। এবার হয়ে গেছে মানে নামিয়ে দিয়ে বলবে। তো এই দেখো বিরিয়ানির জন্য রাইস রেডি। এবার আমি এটা ফ্যানটা ছড়িয়ে নেব। এই দেখো মাটনটা রান্না হবে এবার। পেঁয়াজ রসুন পেস্ট, আদা রসুন পেঁয়াজ পেস্ট। আর এই দেখো মশলাটা, বিরিয়ানির মশলা একটু শুকনো এই প্যানটায় ভেজে মানে একটু গরম করে নিয়েছি। মাটনটা আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে মাটন চাপের জন্য। আর ঢাকা কই, এই দেখো বিরিয়ানির মশলা একদম গুঁড়ো হয়ে গেছে। নিয়ে নেবো একটা বোলের মধ্যে। তো এই দেখো বাজারের বিরিয়ানির মশলা কেনার থেকে প্যাকেট কেনার থেকে গোটা এনে আর ভেজে এরকম গুঁড়ো করলে কিন্তু দারুণ টেস্ট হয়। আর বেশ দেখো মশলা একেবারে গুঁড়ো হয়ে গেছে। তো তোমরা কখনো বাড়িতে বিরিয়ানি বানালে এরকম গোটা মশলা কিনে এনে আর গুঁড়ো করে নেবে। তো এই দেখো এখানে হচ্ছে মাটন চাপ, আর বড় বড় করে মাটন কেটে এনেছে। আর এখানে হচ্ছে বিরিয়ানির জন্য চিকেন প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে। চলো তোমাদের আলুটা দেখিয়ে দিই। আমার আসলে ঘুম পেয়েছে আর মেয়ে করছে রান্না। হ্যাঁ আলু সিদ্ধও হয়ে গেছে, আর এখানে রাইসও রেডি। মশলা আর চিকেন দিয়ে এটা মিক্স করলেই বিরিয়ানি রেডি। চিকেনের লেগ পিসগুলো দেখো, এই দেখো বিশাল বড় বড় এক একটা লেগ পিস। আর এখানে মাটন চাপ তৈরি হচ্ছে, একটু গ্যাসটা কম করে দিচ্ছি, দুদিকে সামলাতে পারবো না। আস্তে এই দেখো পোস্ত আর কাজু বাটা দেওয়া হয়ে গেছে। তো এবার এটা কিছুক্ষণ ফুটবে। তো ওকে পুরো রান্নাটা হয়ে গেলে দেখাচ্ছি, প্রায় হয়ে এসছে। তো এই পর্যায়ে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কেন অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আমার মেয়ে বিরিয়ানিটা মেন কাজটা যেটা লেয়ার বাই লেয়ার তৈরি করতে হয় সেটা কিন্তু ও করেছে রাত্রিবেলা, তাই পুরোটা আমি দেখাতে পারলাম না। এই যে দেখো রাইস দিয়ে, মাংস দিয়ে, আলু দিয়ে, মশলা আর যেগুলো হয় তোমার মিঠা আতর সমস্ত কিছু দিয়ে ও মিলিয়ে নিল। তো দেখো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো। আর এই যে দেখো দেওয়া হচ্ছে পেঁয়াজ ভাজা, যেটাকে বেরেস্তা বলে। তো একদম রেডি হয়ে গেছে বিরিয়ানি। এবার আবার একটু রাইস দেওয়া হচ্ছে দেখো। তো আবার এইভাবে চিকেন আর আলু সব এইভাবে দেওয়া হবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ বিরিয়ানি তো সাজিয়ে নিতে হয়, তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো দেখো রেডি হয়ে যাবে।